আপু আমি সারাদিন পড়াশোনা করি কিন্তু এরপরও কোনো পড়া মুখস্থ হয় না এবং পরীক্ষাতেও ভালো রেজাল্ট করতে পারি না। এখন আমি কি করব? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিগ সিস্টার টক্স। এবং আজকে আমি তোমাদের সাথে 4টা টেকনিক শেয়ার করব, যে টেকনিকগুলো ফলো করার মাধ্যমে তোমরা খুব সহজে স্মার্টলি পরীক্ষার পড়াটা মুখস্থ করতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। সহজে পড়া মুখস্থ করা স্মার্ট টেকনিকটার নাম হলো অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল ইজ বেসিক্যালি এ টেকনিক অফ রিট্রাইভিং ইনফরমেশন ফ্রম আওয়ার মেমোরি। তোমরা অনেক সময় পড়াশোনা করার সময় জাস্ট একটা টপিক জাস্ট পড়তেই থাকো, কিন্তু আমরা যদি নিজের মেমোরি থেকে সেই ইনফরমেশনটাকে রিট্রাইভ করার চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে কতটুকু পড়া হয়েছে বা টপিকটা আসলে আর কতটুকু পড়া দরকার। এবং মেমোরি থেকে আমরা যখন রিট্রাইভ করার চেষ্টা করি এটা কিন্তু আমাদের পড়াটার রিটেনশন রেটটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। অ্যাক্টিভ রিকলটা করার জন্য তোমরা অনেক ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে পারো, সাচ এজ ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারো, নিজেকে নিজে প্রশ্ন করতে পারো, বা ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসের হেল্পও নিতে পারো। এই টেকনিকগুলোর মাধ্যমে একটা টপিক জাস্ট রিভিউ করার পাশাপাশি সেই টপিকটা আমরা আমাদের ব্রেনে খুব ইজিলি রিটেইন করতে পারি। সেকেন্ড যে টেকনিকটা তুমি ফলো করতে পারো তাকে বলা হয় মাইন্ড ম্যাপিং। তুমি ধরে নাও যে তুমি একটা টেক্সট বুকে লাইনের পর লাইন শুধু পড়ছো। এরকম পড়াগুলো একটা সময় পরে খুবই বোরিং হয় এবং পরীক্ষার হলে আমরা আসলে যখন মনে করার চেষ্টা করি খুব সহজেই সেই টপিকটা আমরা তখন মনে করতে পারি না। মাইন্ড ম্যাপিং টেকনিকে সাজেস্ট করা হয় কোনো একটা টপিককে গদ বাঁধা লাইনের পর লাইন এভাবে না পড়ে রেদার আমরা যদি কোনো ডায়াগ্রাম, ফ্লো চার্ট বা ইমেজের মাধ্যমে যদি আমরা পড়ি তাহলে সেটা আমাদের ব্রেনে খুব ইজিলি মেমোরাইজ করতে সহজ হয়। থার্ড টেকনিক দ্যাট ইউ ক্যান ফলো ইজ নোন অ্যাজ স্পেসড রিপিটেশন। যখন আমরা একটা টপিক পড়ি ওই মুহূর্তে আমাদের কাছে মনে হয় যে টপিকটা অনেক সহজ বা আমি সব পারি, কিন্তু কিছুদিন পরে বা পরীক্ষার সময়ে গেলে আমরা বুঝতে পারি হয়তোবা সেই টপিকের অনেক কিছুই আমরা ভুলে গেছি বা খুব সহজে মনে করতে পারছি না। স্পেসড রিপিটেশনে সাজেস্ট করা হয় কোনো একটা টপিক পড়ার পর কিছু সময় গ্যাপ দিয়ে সেই টপিকটাকে আবার পড়া। একটু নির্দিষ্ট সময় গ্যাপ দেওয়ার পরে, একদিন হোক বা এক সপ্তাহ হোক বা ঘন্টাখানেক হোক গ্যাপ দেওয়ার পরে যখন আমরা একটা টপিক নিয়ে পড়াশোনা করি তখন সেটা আমাদের মেমোরাইজ করা এবং মাথায় রাখাটা অনেক সহজ হয়ে যায়। সবার শেষে আমরা কথা বলবো মাল্টি সেন্সরি লার্নিং টেকনিক নিয়ে। মাল্টি সেন্সরি লার্নিংয়ে সাজেস্ট করা হয় কোনো বিষয়ে পড়ার সময় শুধুমাত্র গদবাঁধা নিয়মে রিডিং পড়ার থেকে আমরা যদি একই সময়ে সেই টপিকটা নিয়ে লিখি, সেই টপিকটা নিয়ে শুনি বা সেই টপিকটা নিয়ে অন্য কারোর সাথে কথা বলি তাহলে আমাদের ব্রেন সেই ইনফরমেশনটাকে আরও বেটার ওয়েতে স্টোর করতে পারে। সো তুমি যদি খুব কম সময়ে পড়া মুখস্থ করতে চাও তাহলে একই সময়ে পড়ার পাশাপাশি লিখে বা সেই বিষয়ে কোনো অডিও শুনে বা সেই বিষয়ে অন্য কারোর সাথে কথা বলে তুমি কিন্তু খুব সহজে সেই বিষয়টাকে খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো। আই হোপ দিস ভিডিও ওয়াজ রিয়েলি হেল্পফুল ফর ইউ অল। যদি তোমাদের কোনো সাজেশন থাকে বা যদি তোমরা কোনো স্পেসিফিক টপিকে কোনো সাজেশন যদি চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।